আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি নিউজ। সেটি হচ্ছে, যতজন প্রার্থী আবেদন করেছেন তারা সবাই সুপারিশ পাচ্ছেন না। এই বিষয়টি এনটিএসসি সচিব জানিয়েছেন। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনকৃতদের অনেকেই সুপারিশ পাবেন না, জানিয়েছেন এনটিএসসি সচিব। তো অনেকেই কেন সুপারিশ পাবেন না সেই বিষয়টি চলুন আমরা একটু বিস্তারিত দেখে আসি। দেশে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। শীঘ্রই নিয়োগ সুপারিশ করা হবে বলে জানা গেছে। তবে আবেদনকৃত সবাই নিয়োগ সুপারিশ পাবেন না বলে জানা গেছে। তার মানে যতজন প্রার্থী আবেদন করেছেন তাদের সবাই সুপারিশ পাবেন না। কিন্তু কেন পাবেন না এ বিষয়ে সচিব কি বলেছেন আমরা একটু দেখি। জানতে চাইলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সচিব এএমএম রিজওয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, কিছু কিছু সাবজেক্টে পদের চেয়ে প্রার্থী সংখ্যা বেশি। এই পদগুলোতে চাইলেও সবাইকে সুপারিশ করা সম্ভব হবে না। তার মানে সবাই কেন সুপারিশ পাবেন না তার মেইন কারণটা আমরা বুঝতে পারলাম। কিছু কিছু সাবজেক্টে পদের চেয়ে প্রার্থী সংখ্যা অনেক বেশি। এই কারণে সবাই এই সমস্ত ক্ষেত্রে সুপারিশ পাবেন না। ফলে আবেদনকৃত সবাই সুপারিশ পাবেন এটি বলার সুযোগ নেই। আবার অনেক সাবজেক্টে পদ ফাঁকা থাকলেও আবেদনযোগ্য প্রার্থীর সংখ্যা কম ছিল, ফলে এখানেও পদ ফাঁকা থেকে যাবে। তার মানে উল্টো বিষয়টাও কিন্তু ঘটছে। অনেক সাবজেক্টে যত পদ ফাঁকা আছে সেই পরিমাণ কিন্তু আবেদন পড়েনি। তার মানে ওই পদগুলো ফাঁকাই থেকে যাবে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ কবে করা হতে পারে এমন প্রশ্নের জবাবে এনটিএসসি সচিব এএমএম রিজওয়ানুল হক আরও বলেন, টেলিটকের সঙ্গে আমাদের কথা হয়েছে, খুব অল্প সময়ের ব্যবধানে নিয়োগ সুপারিশ করা হবে। এবার আবেদনের সঙ্গে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করা হয়েছে, ফলে সুপারিশে খুব বেশি সময় লাগবে না। তার মানে সুপারিশ কবে থেকে হচ্ছে তার এক্সাক্ট ডেট আমরা জানতে পারিনি। তবে তিনি যা বলেছেন খুব শীঘ্রই সুপারিশ করা হবে, কারণ টেলিটকের সঙ্গে তাদের অলরেডি কথাবার্তা হয়েছে। এবং যেহেতু এবার পুলিশ ভেরিফিকেশন ফর্ম একসাথেই পূরণ করা হয়েছিল, যার কারণে পুলিশ ভেরিফিকেশনের জন্য অতিরিক্ত সময় আসলে নষ্ট হবে না। তো এই ছিল মোটামুটি সুপারিশ নিয়ে আমাদের কাছে আজকের আপডেট। পরবর্তীতে এই বিষয়ে যে কোনো আপডেট আসলে আমরা সাথে সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সেজন্য সবাই আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন। যদি কেউ চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করা যাচ্ছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।